ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه میں زمانے میں معزز تھے مسلمان ہو کر میں زمانے میں معزز تھے مسلمان ہو کر اور تم خوار ہوئے تارک قرآن ہو کر کہ محمد سے وفاتوں نے تو ہم تیری ہے یہ جہاز ہے کیا لوح قلم تیری ہے بلغ العلا بکمالہ رشب الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দীর্ঘদিন অনাবৃষ্টির পরে আজকের এই রহমতের বারিধারার ভিতরে এই সুন্দর শীতল পরিবেশে আমাদেরকে নিরাপদ পরিবেশে আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার স্মরণে আসার এবং আল্লাহ তাআলাকে রুকু সেজদার মাধ্যমে স্মরণ করার তৌফিক এনায়াত করলেন সবাই বলে আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি সর্বপ্রথমে সূরা বনী ইসরাইলের 19 নম্বর আয়াত তেলাওয়াত করেছি তারপরে আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি অংশ তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যেন আমাকে কোরআন ও সুন্নাহর আলোকে আমলের নিয়তে কিছু বলান এবং আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দান করেন সবাই বলে আল্লাহুম্মা আমিন মোহতারাম হাজরিন এই বৃষ্টি রহমতের নিদর্শন এই বৃষ্টি কি রহমতের নিদর্শন এজন্য হাদিস শরীফে এসেছে যখন বৃষ্টি বর্ষণ হয় তখন তোমরা দোয়া করিও কারণ তখন দোয়া কবুল হয় বৃষ্টির সময় দোয়া করলে কি হয় দোয়া কবুল হয়
কারণ এটা রহমতের একটা নিদর্শন। যাই হোক, আল্লাহ তাআলার নিকট আমরা অসংখ্য কৃতজ্ঞতা পোষণ করেছি আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদেরকে এই রহমতের বাড়ি দ্বারা ধন্য করলেন। আমাদের এই গরম পরিবেশকে, তাপদাহকে তিনি আমাদের জন্য সহনীয় এবং শীতল করে দিলেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। তো সূরা বনী ইসরাঈলের 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মনোযোগ থাকতে হবে। অমনোযোগ হলে কোরআন এবং সুন্নাহ বয়ান করা যাবে না, আদবের খেলাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আরাদাল আখিরাতা ওয়া সা'a লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। সুন্নাত তরিকায় বসান, আদবের সাথে বসান। আমাদের বিদ্যুৎ চলে গেছে, অসুবিধা নেই। আমরা যেহেতু পরিবেশ আল্লাহ বৃষ্টি দ্বারা আমাদেরকে ঠান্ডা এসির মতো করে দিয়েছেন, গরমের তাপদাহ নেই, সুতরাং সময় আমাদের কম। এই কম সময়ের ভিতরে কোরআন সুন্নাহ থেকে আমরা কিছু কথা শুনি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মান আরাদাল আখিরাতা, যে ব্যক্তি আখিরাত কামনা করে, আখিরাতের সফলতা, আখিরাতের মুক্তি, আখিরাতের কল্যাণ যারা কামনা করে, ওয়া সা'a লাহা সা'য়াহা, আর তার জন্য যথাযথ চেষ্টা করে, অ্যাপ্রোপ্রিয়েট যথার্থ চেষ্টা করে। ইচ্ছা করলে হবে না আখিরাতের সফলতা, সফলতার সাথে সাথে সে কি করে? যথাযথ চেষ্টা করে, মানে যথাযথ আমল করে। ওয়া হুয়া মুমিনুন, এই অবস্থায় যে সে মুমিন। তাহলে অর্থ দাঁড়ালো কি? আল্লাহ তাআলার কোন ঈমানদার বান্দা বান্দি যখন আখিরাতের মুক্তি, কল্যাণ, সফলতার উদ্দেশ্যে যথাযথ চেষ্টা করে, ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, আল্লাহ বলেন এরা তো এমন বান্দা, এরা তো এমন বান্দি